আসসালামু আলাইকুম। ও চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে। তো আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করার জন্য। তো আমি প্রতিদিনের মতো আজকেও হাঁটাহাঁটি করতেছি। তো আমি এমন একটা জায়গাতে আজকে হাঁটতেছি, আ ওই জায়গাটাতে নতুন একটা কনস্ট্রাকশন যে ফার্মা আ সরি নতুন বাড়িঘর বানানোর যে কোম্পানি কনস্ট্রাকশন কাজ ধরে রাখছে। লেখা আছে প্রো বিল্ড কন্ট্রাক্টিং। ঠিক আছে? এই যে প্রো বিল্ড কন্ট্রাক্টিং। এটা একটা কোম্পানি। ঠিক আছে? মানে কনস্ট্রাকশন কোম্পানি। এরা নাইটে কাজ করতেছে। ওই যে দেখেন ওই কাজ করতেছে। নাইট ডিউটি করতেছে। আচ্ছা, আমি মূলত যে কারণে ভিডিওতে আসছি আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করার জন্য। আমাকে একজন প্রশ্ন করছে, ভাই সৌদি আরব হাউস ড্রাইভার বিষয় কেমন? ঠিক আছে? আচ্ছা সরি আমি দুঃখিত, আমি একটু স্কিপ করি। দুঃখিত। আ আমি যেই ৫টাতে আসতেছিলাম, কনস্ট্রাকশন কাজ চলতেছে, নাইট ডিউটি চলতেছে। তো অনেক সাউন্ড ছিল। এই কারণে আমি একটু স্কিপ করছি। আচ্ছা, আ এই যে হাউস ড্রাইভারের ব্যাপারে, ভাই আ আপনি হাউস ড্রাইভার আসতে পারেন, সমস্যা নাই। আপনি যদি একজন প্রফেশনাল ড্রাইভার হন, তো হাউস ড্রাইভার আপনি আসতে পারেন। কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, কথা আছে। আ হাউস ড্রাইভারের এমন একটা চাকরি, যদি আপনার কফিল বালা হয় অথবা আপনার ম্যাডাম বা মালিক ভালো হয়, তাহলে তো ভালো। গুড লাক। আর যদি আপনার কফিল অথবা কফিলের বউ অথবা আপনার কফিলের ছেলে-মেয়ে কোনো একটা যদি একটু ট্যার-ব্যাটের উল্টাপাল্টা পইরা যায়, তো ভাই জীবন নরক হয়ে যায় হাউস ড্রাইভার চাকরি। আর যদি কফিল বালা হয়, ঘরের আগে দেখতে হবে ঘরের মেইন সর্দার কে? ম্যাডাম না কফিল? যদি মেইন সর্দার ম্যাডাম হয়, যদি ম্যাডাম ভালো হয়, কাজ করে শান্তি পাইবেন। যদি মেইন সর্দার কফিল হয়, যদি ম্যাডাম কফিল বালা হয়, তাহলেও কাজ করে শান্তি পাইবেন। কথা ক্লিয়ার? কথা বুঝাইতে পারছি? আচ্ছা, আমি এই রোডটা এই যে এটা হচ্ছে রোড, এটাতে গাড়ি চলাচল করে। তো আমি এই রোডটা দিয়ে ঢুকি, কারণ আপনাদের সাথে কথা বলতে আমার সমস্যা হয়। সম্ভবত আওয়াজ বুঝতে পারছেন আমি কি বলছি? আপনি আসতে পারেন, সমস্যা নাই। আপনি যদি প্রফেশনাল ড্রাইভার হন, আপনি আসেন সৌদি আরবে। তবে আ আপনার জানাশোনা যদি কোনো লোকের মাধ্যমে আসেন, তাহলে মনে হয় ভালো। কারণ যদি ওই আপনার যে কফিল থাকবে, ওই কফিলের সাথে যদি আপনার কোনো পরিচিত কেউ থাকে, যেন আপনার কোনো সমস্যা হইলে সে আপনাকে হেল্প করতে পারে, সে কফিলের সাথে ফোন দিয়ে কথা বলতে পারে, তাহলে আপনার জন্য এটা ভালো হবে। আদারওয়াইজ আপনি অপরিচিতভাবে হাউস ড্রাইভার আসলে একটু ঝামেলা হইতে হবে। আর যদি একবারে নতুন হইলে তো যেকোনো কপিল ভালো হোক খারাপ হোক, যেকোনো মালিকের কাছেই একটু একটু অসুবিধা ভোগ করতে হবে ভাই। কারণ প্রবাস জীবনটাই কষ্টের। কষ্ট ছাড়া প্রবাস জীবনে টাকা কামানো সহজ না। আ এই আরকি, কষ্ট না করলে আপনি টাকা কামাইতে পারবেন না প্রবাস জীবনে। আর যেহেতু এটা হাউস ড্রাইভারের বিষয়, আপনি যেহেতু আসবেন নতুন, আপনি যেহেতু কাজ-টাজ পারবেন না, তো আপনাকে একটু প্রবলেম ঝামেলা এগুলা ফেস করতে হবে। যদি কফিল ভালো হয় তাহলে একটু কম হবে, কফিল খারাপ হলে একটু বেশি হবে। তবে এটার কিন্তু গ্যারান্টি নেই। আমি আপনাকে বুঝাইতে পারছি আমি কি বলছি? আমি কি আপনাকে বুঝাইতে পারছি? বুঝছেন কি বলছি? এটার কোনো গ্যারান্টি নাই। দেখেন এই বাড়িটা সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ নতুন। এই যে বাড়িটা একদম তদ্নকদ গাছ লাগাইয়া লাইটিং কইরা একদম রেডিমেড করে রেখেছে। এই গাছগুলো আছে না? এগুলো কিন্তু দেখতে পুরান লাগলেও গাছগুলো কিন্তু পুরান না। এই দেশে বড়, বড় গাছ, রেডিমেড গাছ পাওয়া যায়। ক্যারেন দিয়া, গাড়ি দিয়ে আইনা ক্যারেন দিয়ে লাগাই দেয়। কথা বুঝতে পারছেন? আ এগুলো সব, এই যে গাছগুলো দেখতেছেন, সবগুলো রেডিমেড গাছ। বড়, বড় গাছ আইনা লাগাই দিছে। পানি দিতেছে, বাস বাইচ্চা গেছে গা। যেটা বাঁচে না এটা চেঞ্জ করে আবার নতুন করে আরেকটা নিয়ে লাগাইছে, বাইচ্চা গেছে। এগুলো সব নতুন গাছ। এখানে আগে মানে বাড়িটাই হইছে, মানে ১-১.৫ মাস হইছে বাড়িটা কমপ্লিট হইছে। সব একদম নতুন। অথচ গাছপালা যেভাবে বড়, বড় লাগা রাখছে, মনে হয় যে কতদিন হয়ে গেছে। এই আরকি। টাকা থাকলে ভাই সবকিছু হয়। একদম কি বলবো বুঝছেন? প্রতিটা গাছের গোড়ায়, গোড়ায় লাইট ফিটিং করে, ওয়াটারপ্রুফ লাইট। প্রতিটা গাছের গোড়ায়, গোড়ায় ওয়াটারপ্রুফ লাইট ফিটিং করে, যাতে রাত্রের বেলা ওই যে লাল লাইটগুলা লাগায়, লাগাইলে রাত্রেবেলা মানে এই যে মানে হলুদ কালারের যে লাইটগুলো আরকি, লাল লাইট না সরি, হলুদ কালারের লাইটগুলো লাগায়, তখন দেখতে সুন্দর লাগে। কেউ তো মানে পুরা গাছের মধ্যে জারবাতি মানে জড়ায় মানে পেঁচায় দিয়ে দেয়।